বেলপাড়ার বটগাছের মেছো ভূতগুলো আপনার উপর আজ হামলা করবে। ওরা যখন শলা পরামর্শ করছিল আমি শুনে নিয়েছিলাম। তখন অনেক রাত। বিমলবাবু গ্রামের পাশের ছোট্ট বিলে মাছ ধরছিলেন। হঠাৎ মনে হলো কে যেন বারবার তার ছিপটি পেছন থেকে টেনে ধরছে। কোনো একটা অস্বাভাবিক চলাচল তিনি ভালোই টের পাচ্ছিলেন। তার বুঝতে সমস্যা হলো না যে এই উপস্থিতি কোনো এক অশরীরীর। তিনি বলে উঠলেন, তোর নাম কি? হদল কতকত। এ আমার কেমন নাম? আমাদের ভূতেদের এমন নামই হয় মশাই। তা এক এক সময় এক এক রকম সংসেজে আমার সামনে পিছে ঘোরাঘুরি করছিস কেন? পায়চারি করছি বাবু। কাল একটা আস্ত ছাগল খেয়ে নিয়েছিলাম, এখন পেটের মধ্যে ওটা ম্যা ম্যা করছে। আজ তো ছাগল খেয়ে নিয়েছিস? তুই ভূত না রাক্ষস রে? তা মানুষ থাকতে তোর কি নাম ছিল? মনে নেই বাবু, তা মরেছি, তার বয়স তো কম হয়নি। তা আমার পিছু নিয়েছিস কেন? সুযোগ বুঝে ঘাড় মটকাবি নাকি? কি যে বলেন বাবু, আপনি প্রতিদিন আমার আহারের সুযোগ করে দেন আর আমি আপনার ঘাড় মটকাবো? মানুষের মতো অতটা অকৃতজ্ঞ আমি নই। আমি তোর আহারের ব্যবস্থা কখন করলাম? ওই তো প্রতিদিন আপনার ঝুড়ি থেকে যে দুটো মাছ পড়ে যায় সেটা আমি রাখি। কে জানে বাপু, অত শত খেয়াল রাখি না। আমার রাখতে হয় হুজুর। তোকে তো আগে কখনো দেখিনি, আজ দেখা দিলি কেন? আমি প্রতিদিন আপনার অপেক্ষা করি, এতদিন দেখা দেওয়ার প্রয়োজন মনে করিনি, আজ মনে করলাম তাই দিলাম। কি প্রয়োজন? বেলপাড়ার বটগাছের মেছো ভূতগুলো আপনার উপর আজ হামলা করবে। ওরা যখন শলা পরামর্শ করছিল আমি শুনে নিয়েছিলাম। আপনার ধরা মাছ খাই আর আপনাকে ওদের হাত থেকে না বাঁচালে ভূত সমাজে তো আমি মুখ দেখাতে পারবো না। অকৃতজ্ঞ বলে সবাই আমায় থুতু ছুঁড়ে মারবে। বিমলবাবু চুপ হয়ে গেলেন। তার হাত দেড়েক পিছনে প্রায় 7-8 ফুট লম্বা পায়ে ছোট ছোট কদম ফেলে হাঁটছে হদল কুতকুত নামের ভূতটা। বিমলবাবুর কাঁধে ইয়া বড় ছিপ, বাম হাতে বড়সড় পাকাপোক্ত কিচিমের বাঁশের ঝুড়ি। রাত বিরেতে মাছ ধরা তার একটা নেশা। এর জন্য গিন্নির হাতে কম ছাড়িও খান না, তবু নেশা কমাতে পারেন না। গিন্নি গভীর ঘুমে তোলালেই ছিপ নিয়ে বেরিয়ে পড়েন। বিমলবাবুর মাছের রাশি ভালো, প্রতিদিন চুরিতে ভর্তি ভর্তি মাছ নিয়ে ফেরেন। সকালে ঝুড়ি ভর্তি মাছ দেখে গিন্নি রাগ দেখাতে পারেন না, বটি নিয়ে মাছ করতে বসে যান। বিমলবাবু ভয় ডরহীন মানুষ, ভয় বলতে গেলে একেবারেই নেই। থাকলে অবশ্য পুপারের বিলে মাছ ধরার কথা এত গভীর রাতে কেউ ভাবত না। যেখানে মেছো ভূতের ভয়ে সন্ধ্যের পর কেউ পা মারায় না, সেখানে বিমলবাবু প্রতিদিন ঝুড়ি ভর্তি মাছ ধরে নিয়ে যান। আজ হঠাৎ হুদল কুতকুতের সাথে দেখা, অন্য কেউ হলে ছিপ ঝুড়ি ফেলে দৌড়াতো, কিন্তু বিমলবাবু সাহসী মানুষ, তিনি ভূতকে সঙ্গী বানিয়ে পথ চলছেন। একটু দাঁড়ান হুজুর। কেন রে? আমি এক্ষুনি আসছি। কি হলো আবার তোর? এ কথা বলেই হুদল কুতকুত হঠাৎ যেন কোথায় চলে গেল। কিছুক্ষণ পর সে ফিরে এলো বিমলবাবুর কাছে। হঠাৎ করে কোথায় উবে গেলি? বাবু, আমি মেছো ভূতগুলোকে সায়স্তা করে দিয়ে এলাম। ওরা ঝোপের ধারে আপনার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ আমি দেখতে পেয়ে ছুটে গেলাম ওদের কাছে। দেখুন না বাবু, আমাকে কি মার মেরেছে। বিমলবাবু হুদল কুতকুতের এই প্রভু ভক্তি দেখে অবাক হয়ে গেলেন।
আমাদের মানুষের মাঝেই কতজনের এই কৃতজ্ঞতা বোধ আছে, যেটাই ভূত প্রমাণ করে দিয়ে গেল। বিমলবাবু খুশি হয়ে হদল কুতকুতকে আরো 2টো মাছ দিলেন। বললেন, তুই প্রতিদিন আমার কাছে আসিস কেমন, আমি তোকে মাছ খাওয়াবো। তুই খুব ভালো রে। সেই থেকে হদল কুতকুত আর বিমলবাবু ভালো সঙ্গী হয়ে গেলেন। প্রতিদিন সময় ধরে হদল কুতকুত বিমলবাবুর কাছে চলে আসতো, আর হদল কুতকুতও বিমলবাবুকে তার মাছ ভর্তি ঝুড়ি এগিয়ে দিতে প্রতিদিন সাহায্য করত। বন্ধুরা, ভূতের এই মজার গল্পটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরও নতুন নতুন সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে